ইসরায়েল এবং গাজার মধ্যে চলমান সংঘাত গত ৮ মাসে বেশ কয়েকটি মর্মান্তিক ঘটনার উন্মোচিত করেছে, যা ধ্বংসাত্মক এবং অকথ্য ভয়াবহতার দৃষ্টান্ত রেখে গেছে। রাফাতে একটি শরণার্থী শিবিরে সাম্প্রতিক আক্রমণটি একটি ভয়ঙ্কর উদাহরণ। ধ্বংসস্তূপের মধ্যে একটি মাথাবিহীন শিশুর ছবি বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে। ৭ই অক্টোবর থেকে সহিংসতা অভূতপূর্ব মাত্রায় বেড়েছে, যার ফলে ৩৬,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরও হাজার হাজার মানুষ আহত, লাখ লাখ বাস্তুচ্যুত হয়েছে। সহিংসতার এই চক্র অব্যাহত রয়েছে, যার কোনো শেষ নেই। এই দ্বন্দ্বের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটি হল জনসাধারণের উপলব্ধি এবং সচেতনতা গঠনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা। টিকটক, ইনস্টাগ্রাম এবং টুইটারের মতো প্ল্যাটফর্মগুলো ভার্চুয়াল যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এই প্ল্যাটফর্মগুলি সাধারণত ফিলিস্তিনিদের তাদের গল্প এবং অভিজ্ঞতাগুলো বিশ্বের সাথে ভাগ করে নেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করেছে। সংঘাতের মানবিক ক্ষতির উপর এমনভাবে আলোকপাত করেছে যা ঐতিহ্যগত মিডিয়ার আউটলেটগুলি প্রায়শই করতে ব্যর্থ হয়। এই ছবিগুলো সচেতনতা বাড়াতে এবং জনমতকে একত্রিত করার জন্য শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি অল আইস অন রাফা ইনস্টাগ্রাম টেমপ্লেটের সাম্প্রতিক ভাইরাল স্প্রেড আধুনিক যুগে ডিজিটাল অ্যাক্টিভিজমের জটিলতাগুলিকে তুলে ধরে। একদিকে চিত্রটি গাজার জনগণের সাথে সংহতির একটি শক্তিশালী প্রতীক হিসেবে কাজ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি এই ছবিটি কয়েকদিন ধরে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিটি প্রথমবার শেয়ার করা হয়েছিল মালয়েশিয়া থেকে। এরপর দ্রুতই প্রায় 4.5 কোটি ইনস্টাগ্রাম ব্যবহারকারী তা শেয়ার করেন, যাদের মধ্যে ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্যের বহু তারকাও রয়েছেন। এই নিয়ে লেখা একটি প্রতিবেদনে বলা হয়েছে যে বাস্তবে রাফা শিবিরের কাছে পরিষ্কারভাবে কাটা তাঁবুর সারি এবং একটি ঢালু তুষারাবৃত পর্বত দেখা যায় না, আর এই তাঁবুগুলি মাঠের মধ্যে রয়েছে। গাজার দক্ষিণতম শহরের এই অঞ্চলটিতে প্রায় 15 লাখ মানুষ ইসরায়েলি বোমা হামলা থেকে বাঁচতে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে। এই জায়গাটি তালগাছ এবং মাঝে মাঝে বালুকাময় পাহাড়ে ঘেরা। ইসরায়েল গাজা সংঘর্ষের প্রেক্ষাপটে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার অস্ত্রায়ন সোশ্যাল মিডিয়া সক্রিয়তার বাইরে যুদ্ধক্ষেত্রেও প্রসারিত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় তাদের অভিযানে এআই চালিত অস্ত্র এবং নজরদারি ব্যবস্থা সহ উন্নত প্রযুক্তির ব্যবহার নিয়ে গর্ব করছে। ইসরায়েল দাবি করেছে এই প্রযুক্তিগুলির মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনী হামাসের বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম করেছে। পাশাপাশি বেসামরিক হতাহতের সংখ্যা কমিয়েছে। তবে বিশেষজ্ঞরা স্বায়ত্তশাসিত অস্ত্র ব্যবহার, নৈতিকতা এবং অনিচ্ছাকৃত ক্ষতির সম্ভাবনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মার্ক ওয়েন জোন্স বলেছেন, গাজা যুদ্ধে ইসরায়েল অপরীক্ষিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেম মোতায়েন করেছে। তারা এআই সহায়তা নিয়ে গণহত্যা চালাচ্ছে। এই যুদ্ধে এআই ব্যবহার বন্ধ করা দরকার। ইসরায়েলি মিডিয়ায় বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ল্যাভেন্ডার নামক এআই টার্গেটিং সিস্টেম ব্যবহার করে গাজায় হাজার হাজার ফিলিস্তিনিকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছে।